Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. রাজ্যে যখন বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীর সাথে জাল পাসপোর্ট নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে, ঠিক তার উল্টো পথে রানাঘাট জেলা পুলিশ চলতি বছরে দালাল সহ অনুপ্রবেশকারী বাংলাদেশে আটকের রেকর্ড গড়লেন। বিএসএফের নজর এড়িয়ে ভারতে ঢুকলেও রেহাই নেই পশ্চিমবঙ্গ পুলিশের রানাঘাট পুলিশের হাত থেকে। 11 মাসে 190-এর ওপর বাংলাদেশির সাথে দালালদের গ্রেপ্তার করে 53টি কেস দায়ের হয়। রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানা, বিশেষ করে হাঁসখালি, ধানতলা এবং গাংনাপুর থানা এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশ যেখানে বিএসএফের নজর এড়িয়ে এদেশে প্রবেশ করে, ঠিক সেখানে চোখ এড়াতে পারেনি রানাঘাট জেলা পুলিশের। এখন বড় প্রশ্ন, কিভাবে তারা এদেশে বিএসএফের নজর এড়িয়ে ঢুকছে। ফের বেআইনিভাবে ভারতে প্রবেশ এবং লুকিয়ে থাকার অভিযোগে 6 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে রানাঘাট জেলা পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবরে অভিযান চালিয়ে রামনগর এলাকা থেকে 2 নাবালিক সহ 6 বাংলাদেশি নাগরিক এবং তাদের ভারতে প্রবেশ করাতে লুকিয়ে থাকতে সাহায্য করার অভিযোগে 4 পাচারকারীকে গ্রেপ্তার করে হাঁসখালি থানার পুলিশ। সূত্রে খবর, বুধবার রাতে হাঁসখালি পুলিশ গোপন সূত্রে খবর পায় রামনগর এলাকায় আত্মগোপন করে রয়েছে বাংলাদেশি নাগরিক। আর এরপরেই হাঁসখালি পুলিশ অভিযান চালিয়ে 6 বাংলাদেশি এবং 4 পাচারকারীকে গ্রেপ্তার করে। আমি তো আপনাকে চিনতে পারছি না ঠিক। দাদা আবার কে আছে আপনার? আমার একটাই দাদা আছে না কি? আমি ঠিক আপনাকে বুঝলাম না। দেখা হয়েছে আপনার? গতকাল বিশেষ সূত্র মারফত আমাদের হাঁসখালি থানা খবর পায় রামনগর 1 নম্বর জিপিতে বড় চুপড়িয়া নামক একটি জায়গাতে আনোয়ারা বিশ্বাস তার বাড়িতে কয়েকজন বাংলাদেশি নাগরিক লুকিয়ে আছে। তো সেই সূত্র মারফত রামনগর 1 নম্বর জিপিতে ওই আনোয়ারা বিশ্বাসের বাড়িতে ওসি হাঁসখালি এবং তার টিম নিয়ে 4জন বাংলাদেশি নাগরিক, রুজিনা খাতুন, আনোয়ারা বেগম, লিবিয়া খাতুন, রাসেল হোসেন এবং তাদের সঙ্গে 3 জন ল্যাব বেবি আর 1 জন মাইনর আছে, তার বয়স 7 বছর, সবাইকে হাঁসখালি থানায় ডিটেন করে। এবং এদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম, এরা অলরেডি 1 মাস আগেই এরা ভারতে ইন্ডিয়াতে এসে প্রবেশ করেছে। করে 1 মাস মুম্বাইতে গিয়ে বিভিন্ন জায়গায় লেবারের মতো কাজ করেছে, কেউ অন্যের বাড়ি পরিচারিকার কাজ করেছে। তো সেখান থেকে এই যে মেন যে টাউট যারা দালাল চক্র আছে, এই দালাল যে আছে বলাই রয়, সাগর বিশ্বাস, হায়দার মণ্ডল আর এই আনোয়ারা বিশ্বাস, এরা ঢুকেছে বলাই রায় আর সাগর বিশ্বাসের হাত ধরে। তো এরা প্রাথমিকভাবে এদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে এরা বলেছিল যে 1 মাস তোমরা কাজবাজ করো। সেই 1 মাসের মধ্যে ওরা বিভিন্ন রকমভাবে এরা যা ইন্ডিয়ান যে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট এসব বানানোর ব্যবস্থা সুযোগ এরা করে দেবে। সেই মোতাবেক এরা মানে যারা অভিযুক্ত যারা আছে এরা মুম্বাইতে যায়, কাজকর্ম করার পরে আবার এই আনোয়ারা বিশ্বাসের বাড়িতে ফিরে আসে, যে ওদের যে সমস্ত পরিচয়পত্র, ভারতীয় নাগরিক পরিচয়পত্র বানানোর জন্য প্রসেস যেটা আছে সেইটার জন্যই ওরা আবার ফিরে আসে। ইন দ্য মিন টাইম হাঁসখালি থানা খবর পায়, খবর পেয়ে রেড করে তারপর এদেরকে সবাইকে গ্রেপ্তার করে। তো যারা অভিযুক্ত যারা আছে তাদের থেকেও যেটা কথা বলে বোঝা গেল যে এই শীতকালে বিশেষ করে এই যে যেমন আমাদের হাঁসখালি, গাংনাপুর এবং ধানতলা, যেটা আমাদের ভৌগোলিক অবস্থানগত যে প্রতিকূলতা থাকে, প্লাস এই শীতের সময় যে কুয়াশা এবং যেটা আমাদের ইছামতি নদীর যা অবস্থা, একদম তো মজে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, অনায়াসেই এই শীতে কুয়াশার মধ্যে গা ঢাকা দিয়ে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে এরা এই সমস্ত যারা দালাল আছে, বলাই, সাগর, হায়দার মণ্ডল, আনোয়ারা বেগমের মতো, বিশ্বাসের মতো যারা দালাল আছে, এদের হাত ধরে এরা এদেশে ঢুকে পড়ছে। তো এরা প্রত্যেকে তো আমাদের ভারতীয়। হ্যাঁ, যারা টাউট আছে সবাই ইন্ডিয়ান আছে। আগেও আমরা এই প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম যে রানাঘাট পুলিশ জেলা এখন পুরোপুরি এই অবৈধ যারা অনুপ্রবেশকারী আছে এবং যাদের হাত ধরে, যে সমস্ত দালালদের হাত ধরে এরা আসছে,
এদেরকে ছাড়া হবে না, এদেরকে পুরোপুরিভাবে আমরা পুরো নেটওয়ার্কটা আমরা এটাকে একদম নষ্ট করে দেবো, একদম ধ্বংসই করে দেবো। কারণ এইভাবেই আমরা লেগে আছি। তো এ পর্যন্ত করে যেটা আমাদের টোটাল ধানতলা, গাংনাপুর এবং হাঁসখালির যে স্পেশাল অপারেশন, যেটা আমাদের বড় সাহেবের যেটা নেতৃত্বে যেটা আমরা কাজ শুরু করেছি, যে টোটাল এই পর্যন্ত স্পেশাল ড্রাইভে 32 জন আমরা অলরেডি 1 মাসের মধ্যে বিডি ন্যাশনাল, বাংলাদেশি ন্যাশনাল এবং 19 জন টাউট, ভারতীয় টাউট, এদেরকে আমরা গ্রেপ্তার করেছি। স্পেসিফিক কেসও আমরা করেছি। এরপরেও যারা যারা এখনও আমরা এদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যাদের নাম আমরা জানতে পেরেছি, সেগুলোকে সবাইকেই আমরা অ্যারেস্ট করব। গত কয়েকদিন আগে তো মূল যে টাউট, তাকে তো অ্যারেস্ট করা হয়েছে। তাকে হ্যাঁ, অ্যাকচুয়ালি তাদের দ্বারা মানে যে এর মধ্যে আপনার সাগর আছে অলরেডি, অ্যালিয়াস অপু অলরেডি পিসি অ্যাকিউজড আছে, পিসিতে, প্লাস হায়দার মন্ডল, এদেরই হাত ধরে কিন্তু এরা এসছে। আর নতুনভাবে যেটা বলাই আছে, বলাইকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি, একেও আমরা পিসি নিচ্ছে, নিয়ে মোটামুটি বাকি যারা আছে এখান থেকে যে নেটওয়ার্ক আমরা পুরো এদেরকে একদম নষ্ট করব। স্যার, এই বাংলাদেশ থেকে যারা আসছে তারা কি কাজের উদ্দেশ্যে না তা অন্য কোনো কারণ আছে? এদের যারা অভিযুক্ত এ পর্যন্ত ধরা পড়েছে তাদের কাছ থেকে যেটা বোঝা গেল তাদের কথা অনুযায়ী মেনলি কাজের জন্যই এরা আসছে। ওখানে সবাই বলছে পেটের দায়েই আমরা এখানে এসেছি, তো ওখানে কাজের পরিসর কমে গিয়েছে অনেক, সেই জন্য ইন্ডিয়াতে এরা ঢুকে মহারাষ্ট্র মানে বিশেষ করে মুম্বাইতে বিশেষ করে এরা গিয়ে কাজের সূত্রে ওখানে বেশি। যাদের অ্যারেস্ট করা হলো এরা তাহলে 1 মাস আগে এসেছে? হ্যাঁ, তারা এদের কথা অনুযায়ী এরা 1 মাস আগেই ইন্ডিয়াতে ঢুকেছিল। সম্প্রতি যে বাংলাদেশের যে অশান্তি, তার কারণ কি কোনো প্রভাব এদের মধ্যে পড়েছে, মানে সেই কারণে কি এসছে জানা গেছে? না, এটা ঠিক বলতে পারবো না, কারণ বাংলাদেশের যা এখন চলছে এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। আমি আছি এই দেশে, আমরা আছি, আমাদের আভ্যন্তরীণ বিষয়। এটা দুটো দেশের মধ্যে এটা মেলালে ঠিক হবে না। সেখানকার একটা জিনিস যেতে এদের মানে স্টেটমেন্ট অনুযায়ী, কথা অনুযায়ী, যে ওখানে কাজের পরিসর কমে গিয়েছে, সেই জন্য একটা কাজের সুযোগের জন্য তারা মেনলি ইন্ডিয়াতে আসছে। এনজিপি দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।